যেগুলোকে দুনিয়ার আসবাব মনে করে, যেমন ডিগ্রি, বিদেশি ভাষা, ইংরেজি ভাষা, বা গাড়ি ঘোড়ার আসবাব, ধন দৌলত, এগুলো দুনিয়ার মানুষ চায় তার নফসের বুনিয়াদের উপর জরুরত মেটাবার জন্য, নফসের খায়েশ পুরা করবার জন্য। তো ওইটাকে কেউ যদি দিনের জন্য ব্যবহার করে তো ওটা দিন। দিনের সম্পূর্ণ বুনিয়াদি হচ্ছে নিয়ত কেন করে, কোনটা করে, কিছু আছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে হিব্রু ভাষা শিখতে বলেছেন। হিব্রু ভাষা শিখেছেন, ইহুদির সাথে লেনদেন যেহেতু হয়, মুসলমানদের ভাষা ইহুদিদের ভাষা, ওটা অনেক জন্য দিন। কথা তো একেবারেই সত্য যে দুনিয়ার যে কোনো জিনিসকে আমি যদি নিয়ত করি তাহলে ওটা দিন। নিয়ত যে করলাম তার শর্ত বুঝবো কেমন করে? শোনা যায় নাকি? এই নিয়ত করলাম কি করলাম না তার মোটামুটি কিছু বর্ণনা আছে মুসা আলাইহিস সালামের ঘটনা মধ্যে। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি আছে, যেটা একটা দুনিয়াবি আসবাব, আর ওটাকে আসবাব হিসেবে দেখেন, আর ওটাকে উনি নিজের মনে করেন, প্রয়োজন মনে করেন। ছাড়লেন, সাপ হয়ে গেল। আসবাবের ব্যাপারে তার আগের যে নিয়ত ছিল, ওই নিয়তের সাথে সাথে এটাও করে মিশিয়ে দিই, তো নিয়তের মিশ্রণ হয় না। আগের নিয়ত ছাড়তে হয়। নিয়ত যদি ছেড়ে দিলাম তাহলে যে জিনিস আমার জন্য উপকারী ছিল ওটার আর কোনো উপকার থাকলো না, আর আগ্রহ থাকলো না। আর শুধু তাই নয়, ওইটা একটা বিপদ বা বোঝাও হয়ে গেল। টাকা আছে কিন্তু খাবার আছে, আর আমি নিজে না খেয়ে অন্যকে দিচ্ছি আর বাচ্চারা কাঁদছে, এর চেয়ে অনেক বেশি সহজ যে ঘরে খাবার নেই। না থাকা অবস্থায় নিজেকে বঞ্চিত করে অন্যকে দেওয়া, ওইটা অনেক সহজ। থাকা অবস্থায় নিজেকে বঞ্চিত করে অন্যকে দেওয়া হচ্ছে। আমার যে আসবাব আমার মনের জন্য ছিল, ওইটা যে ছাড়লাম, তার মানে ওইটার প্রতি আর কোনো আগ্রহ নেই। যদি আমার নিয়ত ছেড়ে দিই, আমার ফায়দা না হয়, কোনো আগ্রহ নেই। আগ্রহ যখন না থাকে তখন ওইটার প্রতি দৃষ্টি, ওইটা এটা বোঝা হবে, এটা রেখে মানলাম। এই টাকা দিয়ে ঘরের ভাত রুটি সব কিছু আছে, এগুলোকে পাহারা দেবার ছাড়া আমার কোনো লাভ নেই। টাকা পয়সা আছে, নিজে ভোগ করতে পারছি না, এটা একটা বিপদ বোঝা। যখন পর্যন্ত থেকে বিপদ বোঝা মনে না করে ততক্ষণ পর্যন্ত ওটা থেকে সে আসবাবি ফায়দা নেওয়ার ইচ্ছা রাখে। তার যে ছেড়েছে, ছাড়ার প্রমাণ হলো ওইটা থেকে সে পালাবার চেষ্টা করবে। মুসা আলাইহিস সালাম লাঠি যখন ছাড়লেন, সাপ হলো। আজও কেউ যদি তার লাঠিকে ছাড়ে, চাকরি হোক আর ব্যবসা হোক, হাততেই ছাড়ুক বা মন থেকেই ছাড়ুক, ওইটা যে ছেড়েছে তার প্রমাণ হলো ওইটাকে সে সাপের মতো মনে করবে আর ওইটা থেকে পালাবার চেষ্টা করবে। এরপরে ওটাকে ধরতে হলে তাকে বলে কয়ে ফতোয়া দিয়ে তরগিব দিয়ে ধরাতে হবে। ব্যবসা ফিরে যেতে চায় না,
আর ডিগ্রি আছে, চাকরি করতে চায় না বা পড়াশোনা করতে চায় না। এখন যখন তাকে চাপ দিয়ে করানো হলো, সে রাজি হলো মনের ইচ্ছার বিরুদ্ধে দিনের খাতিরে, তখন বুঝে যায় হ্যাঁ নিয়ত করছে। আর যতক্ষণ পর্যন্ত যে ইচ্ছার বিরুদ্ধে না যায় ততক্ষণ পর্যন্ত ওই নিয়ত মুখেরই কথা। বলে পড়াশোনা করো, ডিগ্রি নাও দিনের ওয়াস্তে, বলে দেও তো সব, কিন্তু নিয়ত করা, যে নিয়ত তার গড়ে উঠেছে 14-15 বছর বছর থেকে, এই নিয়ত তো তার চেয়েও বেশি, মোটামুটি ভাবে 1.5-2 বছর থেকে নিয়ত করা আরম্ভ হয়েছে, জন্মের আগে থেকেও বলা যায়। আসর পরে ওই হামাগুড়ি যখন দেয় তখন থেকে শুনছে যে লেখাপড়া করে, যে গাড়ি চাপা পড়ে সেই। তখন থেকেই তো গাড়ি চাপা পড়ার জন্য সে প্রস্তুত হচ্ছে। হঠাৎ করে এক বয়ান শুনে আমি নিয়ত বদলে ফেললাম। নিয়ত যে বদলিয়েছে তার প্রমাণ যদি নিজে দেখতে চায় যে আমি নিয়ত বদলালাম কিনা, ওইটার প্রতি তার ওইদিকে গেলেই আমার ক্ষতি হবে, নানান ক্ষতি দেখবে। মানা জাকারিয়া সাহেবকে যখন বলা হলো যে আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর হয়ে যান, ইসলামিয়াতে দিনের অনেক ফায়দাও আছে, কোনো কিছুতেই মানলেন না। উনি তো ঘুরে ফিরে ওনার নিজের ভয় গালিব হয়ে যাচ্ছে, ওনার ভীতি, যে ওই পরিবেশে গেলে আমি আমার দিক টিকাতে পারবো, ওটাকে বিপদ মনে করছে। আসবাব জগৎকে সে যে দুনিয়াবি কোন জরুরতের কারণে বা তার নফসের ইচ্ছার পরিপ্রেক্ষিতে যে আসবাবকে সে আগে চেয়েছে, ওইটার সম্বন্ধে নিয়ত পরিবর্তন করলাম, ওইটা পরিবর্তন করার প্রমাণ হলো যে ওইটার প্রতি তার ভীতি এবং বিতৃষ্ণা। আর যদি মনে ভীতি এবং বিতৃষ্ণা না থাকে, আগ্রহ আছে এবং দিনের জন্য করছি, ওইটাকে মুখে বলা, ওইটা তো দিন দিয়ে কোন রকম করে হালা করার চেষ্টা করছে। ফ্রান্সে ওরা গ্রীষ্মকালে আরব যারা মরক্কো, আলজেরিয়া ইত্যাদি নিজের ছুটিতে দেশে ফিরে যায়, যারা বয়স্ক, যাদের যখন জন্ম ফ্রান্সে, ওদের তো দেশ নামের আর কিছু নেই, ফ্রান্স তার দেশ। কিন্তু মরক্কো টরকোতে যারা বড় হয়েছে তাদের একটা আকর্ষণ আছে, দেশে ফিরে যায় বেড়াতে, ভ্যাকেশন, ছুটি করতে। কিন্তু ওটাকে বলে সিলা রাহাম, আত্মীয়তার সম্পর্ক স্থাপন, যারা শরীয়তে খুব তাগিদ আছে। তাও ভালো নাম দিল, কিন্তু আসলে সিলা রাহামের যে কজন আছে যায় তো বেড়াতে। তো যাচ্ছি দিনের জন্য নিয়ত করা, ওই নিয়ত তো তখন করতে পারবে এবং তার আগে সেটাকে সম্পূর্ণভাবে ছেড়েছে। তাদের জন্য প্রস্তুত করো যতটুকু পারো তোমাদের শক্তি আর অশ্বারোহী বাহিনী, মানে অস্ত্র বাহিনী মোকাবেলার জন্য। কিন্তু এই আয়াত নাযিল হয়েছে বদরের অনেক পরে, আর বদরের মোকাবেলা করা হয়েছে বিনা অস্ত্রে। যে বিনা অস্ত্রে যুদ্ধ
করা জানে আর করতে পারে, করেও, সে যদি অস্ত্র গ্রহণ করে আল্লাহর হুকুমে, সেটা আল্লাহর হুকুমেই হবে, আমার দরকার তো নাই। দরকার দিয়ে ভালো করে জানে, বদরের প্রমাণ হয়েছে দরকার নেই। বিনা অস্ত্রের যুদ্ধ জিতে তাদের কাছে ভালো করে দেখিয়ে দেওয়া হয়েছে যে যুদ্ধ জিতবার জন্য অস্ত্রের কোনো প্রয়োজন নেই। এরপরে আসবাব করেছে যে দুনিয়াবিটা দেখাবার জন্য নিয়ম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে বাজারে যাচ্ছেন কিছু কাপড় নিয়ে বিক্রি করতে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে কোথায় যাচ্ছ? যে বাজারে। কেন? যেগুলো বিক্রি করে আমার কিছু উপার্জন করবো। তুমি বিক্রি করতে লেগে যাবে, আর খেলাফতের কাজ কে দেখবে? আমার পরিবারকে দেখবে, সমস্যা। তো চলো দুজন মিলে আবু উবাইদা ইবনে জাররাহর কাছে যাই, বাইতুল মাল থেকে এটা ভাতা ফয়সালা করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কাজটা যে করছেন দৃষ্টান্ত স্থাপন করার জন্য। ওনাদের ছোট বড় প্রত্যেক কাজের পেছনে দূর দৃষ্টি থাকত। সবগুলো সম্বন্ধে আলাদা করে বলতেন না, কিন্তু থাকতো সবগুলো। বাইতুল মাকদিসে ইহুদিরা তারা বলেছে যে ওমর নাম যদি আসেন, আমির মুমিনিন যদি আসেন, তাহলে আমরা আত্মসমর্পণ করবো। উনি গিয়েছেন, তখন তো ওখানে মসজিদ ছিল না, সম্ভবত জোহরে নামাজ পড়বেন, গাছতলা নামাজের প্রস্তুতি নিচ্ছেন। কাছে একটা গির্জা ছিল, গির্জার পাদ্রী বলল যে এখানে গির্জাতে এসে পড়ো, যদি অনুমতি দেয় তাহলে গির্জায় যদি নামাজ পড়া যায়, জায়েজ আছে। সে এসে পড়তে পারতেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু পড়লেন এই কথা বলে যে যদি আমি এখানে নামাজ পড়ি তাহলে পরবর্তীতে লোকে এই কথা জানবে যে আমি এখানে নামাজ পড়েছিলাম, আর এই হিসেবে তারাও পড়তে আসবে। আর যদি তখনকার পাদ্রী যদি বাধা দেয়, বাধা মানবে না, এটা জুলুম হবে। কেন বললেন? জানেন ওরা কথা থাকবে, আর পরবর্তী জমানার যেসব মুসলমানরা বরকতের জন্য ওখানে পড়তে যাবে আর মশলা পরোয়া করবে না, তো সেই হিসেবে করলেন। একটা নামাজ পড়লে ঘরে গিয়ে কিন্তু পড়বেন কি না পড়বেন এর পেছনে সামনে 1000 বছর পরে কি হবে সে চিন্তা আছে। আর শুধু প্রত্যেক জিনিসের কথা। বায়তুল্লাহ চুমা খাওয়ার সময় এই কথা বলছেন যে তুমি এটা পাথর কিছু করতে পারো না, পাথর কিছু করতে পারলে মনে মনে বলো, এগুলো উচ্চারণ করা কি দরকার? নিয়ত করে উচ্চারণের জিনিসটাকে মনে মনে ভাবলেই তো হতো। সজোরে বলছেন কেন? অন্যের জন্য, সবাই যাতে তার নিয়তকে শুদ্ধ করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে বাজারে যাচ্ছেন নিজের জন্য নয়, নিজে একবার নয় একাধিকবার সব কিছু খরচ করে দিয়েছেন, কিচ্ছু রাখেন। কি আছে ঘরে? আল্লাহ আল্লাহ রাসূলের নাম আছে। তো তখন তো খুব ঈমান ছিল, এখন কি ডাউন হয়ে গেল নাকি? না, ডাউন হয়, এখন আছে। নিজের মশলা না, প্রত্যেক জিনিসই দেখছেন যে একটা নিয়ম এটা হতে পারে কিনা। আর নিয়ম করার জন্য শরীয়তের নিয়ম হচ্ছে দুর্বল ব্যক্তিকে সামনে রেখেও নিয়ম বানাতে, সবলকে সামনে রেখে না। তার নিয়ম হচ্ছে ঠিক এরকম শিকল দিয়ে কড়া আছেন চেইন, লোড উঠায়, জাহাজ টাজ ইত্যাদি থেকে
ট্রেন দিয়ে লোড এনে তারপর ট্রেনে বসায়। এই এই যে চেইনটা আছে, চেইনের বহন ক্ষমতা কতটুকু, কয় টন বহন করতে পারে, ওইটার বহন ক্ষমতা হচ্ছে ওইটার মধ্যে দুর্বলতম করার যে শক্তি, ওইটা হচ্ছে চেইনের শক্তি। বাকি কড়াগুলো খুব শক্ত, দুর্বলটা ভেঙে গেল, বাকি শক্তি কি লাভ? তো উম্মতের একটা মজমুয়া, তার দুর্বলকে সামনে রেখে নিয়ম বানাতে হবে। শরীয়তের নিয়মটা সবগুলোর উপর, পর্দার যত হুকুম আছে দুর্বল ব্যক্তিকে সামনে রেখে হুকুম, যে ফিতনার মধ্যে পড়তে পারে। বেশিরভাগ মানুষ ওই লেভেলের চেয়ে উপরে। শরীয়তে যেসব হুকুম আছে পর্দার ব্যাপারে, বেশিরভাগ মানুষ ওই হুকুমের লেভেল চেয়ে উপরে। অনেকগুলো হুকুম আছে লঙ্ঘন করলে জাহির ভাবে তার কোনো ক্ষতি হবে না, সে ফিতনায় পড়বে না, কিন্তু হুকুম ওগুলো যেগুলো সবচেয়ে দুর্বল মানুষ যেখানে ফিতনায় পড়তে পারে, ওটা সবার জন্য নিষেধ। আর এটাও কিছু ওই জাতীয় জিনিস যে মজলিসের মধ্যে কেউ বাধা চেয়েছেন, যা উজু করে আসো। আব্দুল্লাহ ইবনে জারীর রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমরা সবাই কি উজু করে নেবো না? যে হ্যাঁ। আর এই কথা উমর বড় প্রশংসা করলেন, আর বললেন যে জাহিলিয়াতে তুমি বড় উত্তম সর্দার ছিলে, আর ইসলামে তুমি বড় উত্তম সর্দার। যেটা দুর্বল ব্যক্তির জন্য এখানেও ওই একই নিয়ম, যে বাতাস ছেড়েছে আর তাকে উজু করতে হচ্ছে, ওনার জন্য যেটা প্রযোজ্য ওটা সবার জন্য। বাকিরাও সবাই খামোখাই, যেটা উজু করতে হলো। যদি এর সাথে কোনো সম্পর্ক রাখে, যারা ঘটনা মনে পড়ছে, আমাদের আত্মীয় ছিল দূরের করে, তাদের ঘোড়া শহীদ ছিল পাঠান, তো তার দুই বউ ছিল, সে আবার খুব ইনসাফওয়ালা ছিল। এক বউকে চড় মারলে আর বউকে এসে চড় মারছে। ও বিচারা ঘরে আনা বেড়া করছে, হঠাৎ এসে তামাশ করে চড় ওকে মেরেছে। তো দুর্বলের জন্য হুকুম সবার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটাই করলেন যে আমি একা একা চলতে পারি, কিন্তু এটা একটা উম্মতের জন্য সাধারণ নিয়ম হতে পারে যে খলিফার কোনো ভাতা থাকবে না আর হাওয়া খেয়ে থাকবে। এটা ভবিষ্যতের জন্য একটা কোনো নিয়ম হতে পারে না, এটা নিয়ম হওয়া দরকার। সেজন্য এই ফয়সালা করলেন। তো প্রত্যেক জিনিস যা যা করেছেন সবগুলোই নিয়ম। একটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একটা ঘটনা যেরকম কিয়ামত পর্যন্ত নিয়ম, তো খোলাফা রাশিদা ওরকম প্রত্যেক কথা, প্রত্যেক ঘটনা কিয়ামত পর্যন্ত ওগুলো নিয়ম। আসবাব এখতিয়ার করা, ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে এই আসবাব এখতিয়ার করলেন, জবাব করতে হবে, যদি করতে পারেন না তাহলে করতে, যে উনি নিজের জন্য যে প্রয়োজন নয়, ওনার যেটা নিয়ম হিসাবে করছেন তার প্রমাণ হলো যে এর আগে একাধিকবার উনি বিনা সব খরচ করে দিয়েছেন, আসবাব কিচ্ছু রাখেন। তো যে সব ছাড়তে পারে না রেখে, তারই এই কথা বলার অধিকার আছে যে আমি এটা আল্লাহর ওয়াস্তে করছি। আর যে ছাড়তে পারে না, আল্লাহর ওয়াস্তে শুধু ধরতে পারে, আল্লাহর ওয়াস্তে ছাড়তে পারে না, তো ওটা আল্লাহর ওয়াস্তে। বরকতের জন্য মুরব্বিরা যেগুলো খান খায় জুটে থাকে, এগুলো অনেক বরকত। তো মরুভূমিতে বরকত নেওয়ার জন্য পুডিং ফিডনি ঝালবাল সব খেয়ে ফেলে। তো বরকত তো পানির মধ্যেও তো ছিল, ওটা তো কিছু খেতে।
যে এই কথা শুদ্ধ, নিয়ত করো, কিন্তু নিয়ত বলা যেরকম সহজ, করা তেমনই করো। এর মোকাবিলায় কাজ করা অনেক সহজ। তবে চেষ্টা করো, ধীরে 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 যদি হয়ে যায়। আমাদেরকে কথাগুলো যে বলা হয় যে তুমি ব্যবসা করছো দিনের নিয়তের জন্য করো, পড়াশোনা করছো ডিগ্রি নিচ্ছ দিনের জন্য নিয়ত করো, বিদেশ যাচ্ছ দিনের জন্য নিয়ত করো, বলা হচ্ছে চেষ্টা আরম্ভ করি। ওকে এই কথা বলা যাবে না যে তুমি এই পড়া ছেড়ে দাও আর দিনে কাজ করো, এটা ওর জন্য বেশি বোঝা হবে, পারবেও না। আল্লাহওয়ালা যারা, এইসব কথা তো বড়দের কাছ থেকেই এসেছে, এবারে ছোটদের নিজেরা পানি ফেলেছে তা নয়, বড়দের কাছ থেকে এসেছে। ইংরেজি শিখো, বড় ডিগ্রি নাও, দেশ বিদেশে দিয়ে পিএইচডি টিএইচডি করতে যাও, দিনে কাজ করো। কিন্তু যারা এই কথাগুলো বলেছে তারা তাদের ছেলেদেরকে পিএইচডি পাঠান। আর এই ডিগ্রি পেছন লাগানো, ব্যবসা তো লাগানো, একে বলছে। কারণ এর জন্য এছাড়াও বিকল্প নেই। ওই একজন ব্যবসায়ী ছিলেন, তবলিগ পছন্দ করতেন, আর কারখানার শ্রমিকটা আছে, শ্রমিকদের মধ্যে কিছু তবলিগওয়ালা কিছু ছিল। ওরকম তবলিগওয়ালা এক শ্রমিককে একবার উনি বলছেন যে এই কাজ খুব ভালো, তোমরা করো, উৎসাহ দিচ্ছেন। আর সে করে, তার উনি উৎসাহ দিচ্ছেন, খুব ভালো ভালো কাজ তুমি করো। সেই লোক ছিল আমার খুব চালু, তো বললো যে স্যার কিন্তু আমার তো একটু সন্দেহ। কেন সন্দেহ? ভালো কাজ তোমার কেন সন্দেহ? স্যার ভালো ভালো ব্যবসা যেগুলো সেগুলো আপনি করেন না, ছেলেকে যে করান, আর তবলিগ শুধু আমাকে যে করাতে চান। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এটা যদি ওরকম ভালো ব্যবসা হতো তা আপনারও তো করার কথা। যদি ডিগ্রি এতই ভালো হতো তো নিজের ছেলে নাতিদেরকে ডিগ্রির জন্য পাঠালেন না কেন? ওটা তো করলেন। কিন্তু আমাদের সামনে এটাই ভালো, এই জন্য যে আমি তো দুনিয়ার কাজের মধ্যে আছি, ধীরে ধীরে চেষ্টা করি এর ভিতরে দিনের একটি নিয়ত ঢোকার। কিছু যদি ঢুকে তাও ভালো, আর সম্পূর্ণ যদি ঢুকে তার প্রমাণ হবে যে এটাকে আর ধরে রাখতে সে থাকবে না। তাকে এরপরে যদি তাকে করাতে হয় তো রীতিমতো চাপ দিয়ে করাতে হয়, অনিচ্ছায় বিরক্তির সাথে করবে। লাহোরে 3 ভাই তারা ব্যবসা করে, আনারকলি একটা বড় বাজার আছে লাহোরের, আনারকলি তাদের দোকান, 3 জনই তবলিগ। এর মধ্যে ছোট লজ্জে ওর একটু অন্যদের তুলনায় জজবা একটু বেশি, আর ওর বিরুদ্ধে বাকি 2 ভাই আপত্তি করে। আব্দুল্লাহ সাহেবের সাথে খাতে সবারই। বড় ভাই ছোট ভাই সম্বন্ধে অভিযোগ করলো আব্দুল্লাহ সাহেবের কাছে যে ব্যবসা ঠিক মতো করে না। আব্দুল্লাহ সাহেব তাকে জিজ্ঞেস করলেন যে তোমার ভাই এই কথা বলে। সে বললো যে কথা বলার তো কোনো যুক্তি নেই, আমরা একই বাড়িতে থাকি, একই দোকানে একসাথে যাই, একসাথে বেরি, কাজ হয়, কাজ করি, কি যুক্তিতে বলে যে আমি করি না? একসাথে যাই, একসাথে ফিরি, আমি দিনে কাজ করি। তো বড় ভাইকে আবার জিজ্ঞেস করলেন, ওতেই উত্তর দিল। তো ভাই বললো যে করে ঠিকই, কিন্তু কর্মচারীর মতো করে, নিজে একটা ফিকির দিয়ে নিজে করবে তা নয়। কর্মচারীকে যে বলে যে করে, নিজে ফিকিরে করে না।
এই কথা শুনে আব্দুল্লাহ সাহেব খুব খুশি হয়। আমরা তো এরকমই চাই। দুনিয়ার কাজ তো সে কর্মচারীর মতো করবে, দিনের কাজ করবে মালিকের মতো। ওরা হয়েছে উল্টো, দুনিয়ার কাজ করে মালিকের মতো আর দিনেরটা করে কর্মচারীর মতো। তার মিসাল করাচির ব্যবসায়ী তবলিগীদের সম্বন্ধে বলছিলেন, যারা রোজ 8 ঘন্টা করে দেয়। অনেক ব্যবসায়ী করাচি, অনেক আগের কথা, যখন আমি ছিলাম ওখানকার আমিন স্যার, তখনকার কথা। তো রোজ 8 ঘন্টা করে তার ব্যবসায় দেয়, তবলিগে দেয়। এদের সম্বন্ধে আব্দুল্লাহ সাহেব বলছেন এবার যে এরা রোজ 8 ঘন্টা করে দেয়, আর বাকি টাকা যায় ওই টাকা যায় দেশ শহর বিদেশ শহর এগুলো তো আছেই, চিল্লা 3 চিল্লাগুলো আছে। মকামি থাকা অবস্থায় রোজ 8 ঘন্টা করে। তাদের সম্বন্ধে বলছেন যে এরা রোজ 8 ঘন্টা করে সময় লাগায়, কিন্তু তবলিগের কাজে শরিক হয় না। কি আজীব কথা! 8 ঘন্টা করে দেওয়ার পরে যে শরিক হলে তো শরিক কখন হবে? তো বললেন যে মসজিদে আসে, মক্কি মসজিদ এসে আমিন সাহেবকে বলে যে আমার আজকে কি কাজ? উনি একটু একটা কাজ দিলেন, অমুক জমাতের এই কাজ করে দাও, দিয়ে কাজ টাজ করে টোরে দিয়ে চলে গেল। আরেকদিন এসে আমিন সাহেব নাই, কোথাও গেছেন। তো সেদিন কাজ দেবে কে? কাজ দেবার লোক নাই। তো মসজিদে তালিমের হালকা জোগানে কিছুক্ষণ বসলো, কিছুক্ষণ গোড়াগড়ি দিল, কিছুক্ষণ তিলাওয়াত করলো। 8 ঘন্টা হয়ে গেল, চলে গেল। 8 ঘন্টা সময় দিয়ে গেল, কিন্তু কোনো কাজ কিছু একটু নাই করতে পারলো না। তো বলছে যে এরা একজন একাধিক ব্যবসা কারখানা চালায়। শ্রমিকরা যখন হরতালের হুমকি দেয়, তো শ্রমিকদের মধ্যে ফাটল ধরায় আলাদা আলাদা নেতা বানিয়ে, আর ওদের হরতালের হুমকি নষ্ট করে দেয়। ব্যাংক যখন নোটিশ দেয়, তো ব্যাংকের মধ্যে এমন পেশ লাগায় যে ব্যাংকও কিছু করতে পারে না। এত বুদ্ধি আছে। আর তবলিগে যখন আসে, তখন আমরা সাদা সিধা মানুষ কি বুঝি, হয়তো আমরা যেরকম চালান, তখন সাদা সিধা মানুষ। কারণ ওর সব বুদ্ধি দেয় দুনিয়ার কাজে, আর এখানে শুধু সময় দেয়। হওয়া উচিত উল্টো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খয়বরের সময় 8টা রুটি পেয়েছেন গনিমতের মালের মধ্যে। 8টা রুটির কথা শুনেছেন, বড় লোকেরা খায়, মোটা হয়, খুব শক্তি তার মধ্যে, ইত্যাদি ইত্যাদি। ওরা তো এতিম জন্ম, মিসকিন এসে বড় হয়েছেন, কিছুই ছিল না। 8টা রুটি আরবে একটা বিলাসিতার জিনিস, কমপক্ষে একটু উন্নত মানের জিনিস। খয়বরের গনিমতের মালের মধ্যে যখন 8টা রুটি বন্টন হয়েছে, তখন প্রথমবার 8টা রুটি পেয়েছেন। আর এই সম্বন্ধে আগে অনেক শুনেছেন, খুব আগ্রহ করে খেলেন, আর মুখে দিয়ে হাতের দিকে তাকাচ্ছেন যে মোটা হচ্ছেন কিনা। তো যে লোকমা মুখে দিয়ে হাতের দিকে তাকায় মোটা হচ্ছে কিনা, ওর বুদ্ধির সম্বন্ধে একটা লেভেল সম্বন্ধে একটা আন্দাজ হয় কিনা, কি লেভেলের বুদ্ধি। এই যদি বুদ্ধির লেভেল, তাহলে এই উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিস কেমন করে হবে? আর অঞ্চলের আমির হিসাবে অঞ্চল চালান কেমন করে? মানুষের মতো কোন অঞ্চলে আমিরও ছিল। এই লেভেলের বুদ্ধি নিয়ে একজন মানুষ হাদিসই কেমন করে শিখে আর শিখায়, আর একটা অঞ্চল চালাতে গেলে কত হাজার মশলা আছে, হাজার মশলা করে সমাধান দেয় কেমন করে? ওই আমরা যেমন করে করি তার ঠিক উল্টোটা। এই যে সাদা সিধা মানুষ, আমরা কি আর বুঝি? আমরা সাদা সিধা মানুষ, মশলা মশলা কিছু বুঝি না।
সুদ খাচ্ছে, না হুজুর বলেছেন এটা এটা লাভ, কেমন করে লাভ এই বলে বোঝালো, এটা তো লাভ নয়, এটা তো সুদ। ভাই আমরা সাধারণত মানুষ, আমরা কি বুঝবো, আমাদের হুজুর যেরকম বলেছেন। সাধারণত মানুষ দুনিয়ার সব পেজ বুঝে, আর সুদ খাওয়ার সময় সাধারণত মানুষ, দিনে কাজ করতে গিয়ে সাধারণত মানুষ হুজুর যেরকম বলে, তারা উল্টো করে গিয়েছে, দুনিয়া বোঝার ব্যাপারে হয়ে গেছে সাধারণত, এখানে কোনো বুদ্ধি খরচ করেনি। মানুষের বুদ্ধি যদি থাকে, এটা তো টাকার মতো জিনিস নয়, এটা তো বোঝার কথা না, বোঝার কথা নয়। এই বুদ্ধিটুকু বোঝার জন্য অল্প স্বল্প হলেও চিন্তা করতে হবে, খেয়ে কতক্ষণ পরে মোটা হবে এটুকু বোঝার জন্য অল্পটুকু হলেও ব্রেনের একটু খরচ করতে হয়, ওই খরচ করতেও রাজি না। টাকা পয়সার ব্যাপারে লাখো টাকা সৎকার করছে, আর নিজের ব্যাপারে মনে হচ্ছে কাছে মতো আলে তো মেহমানদারি করতেন বাচ্চাদের মতো। ওনার ওখানে মেহমানরা ধীরে 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 তো বাড়তে থাকলো, সে জীবন কিন্তু বেশিরভাগ মেহমান সবসময় হাজার হিসাবে। আর ওনার ওই খাওয়ানোর ব্যাপারে ওনার তবলিগের ওই ডাল পানির উসুল ছিল না, কয়েক পদ খাচ্ছে, কিন্তু নিজের ব্যবহার ব্যাপারে এটা চিঠি লিখবেন, অন্য কেউ চিঠি লিখেছে, সেই চিঠি পড়া হয়ে গেছে, কাজ শেষ, ওখানের মধ্যে কিছু একটা কাগজ বাকি আছে, ওই কাগজ ছিঁড়ে টিড়ে ওটার মধ্যে নিজের চিঠি লিখে দিলেন, কারণ ওতে কাগজ কিনতে পয়সা খরচ হবে। যাচ্ছেন, হঠাৎ করে ছোট্ট একটা রশির টুকরা টুকরা নজরে পড়লো, তুলে ধুয়ে টুয়ে রাখলেন, কাজে লাগবে। তো কাগজ কুড়িয়ে রাখতেন, চিঠি লিখতে কাজে লাগবে, ছোট রশি টুকরা পেলে তাও তুলে রাখতেন, পাত্রটাতে কাজে লাগবে। কেউ যে দেখবে মনে করবে যে দুনিয়াতে এরকম কৃপণ মানুষও আছে। আর দেবার সময় লাখো কোটি হিসাবে দিচ্ছে। অস্ট্রেলিয়াতে আমাদের জামাতের আমির ছিলেন হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যে আলামিন বিস্কুট টিস্কুট ইত্যাদি আছে ওটার মালিক, ধনী মানুষ। জমাতে চলা অবস্থায় সাবান টাবান এগুলোকে ইনফারাদি থাকে, তো সবাই কাপড় টাপড় ধোয়ার জন্য সাবান, আমাদের কাপড় ধোয়ার জন্য 4 মাস সফর ছিল, স্বাভাবিক যেহেতু সাবান খরচ হয়, উনি ওই একটা সাবান যে কিনলেন, ওই সাবান দিয়ে মোটামুটি ওই আতরের মতো লাগাতেন, তারপর ঘষে টসে করে পয়সা করে ফেলতেন, ওই সাবানটা ইনটেট হয়ে গেছে। 4 মাসের সবার একটু সাবানও খরচ করে ফেলেন, এরকম হিসাব। সফর শেষে কাকরাইল এসে পৌঁছালাম, কিছুক্ষণের মধ্যে আমার কাছেই একসাথে বসে মানে পরে টের পেলাম আসতে, কেউ একসাথে হালকা হালকা একটু সাবান করে কয়েক লক্ষ টাকা দান খরচ করে দিলেন কিছুক্ষণের মধ্যে। তো ওখানে উপস্থিত কয়েক লাখ টাকা দিলেন, আর এক সাবানকে আতর মতো কয়েক, আল্লাহ ওনাদের মেজাজে। তো টাকাকে যেরকম নষ্ট করবে না, তার চিন্তার শক্তিকেও নষ্ট করবে, বেকার খরচ করবে। এই লোকমাকে মোটা হতে একটু সময় লাগে, এটা বুঝতে গেলে একটু বুদ্ধি খরচ করতে, ওইটুকু খরচ করতেও রাজি না, ওই সম্পূর্ণটুকু দিনে মাদানে খরচ করবে। ওরকম আমার নিয়ত যে করলো আমি দিনের জন্য, ওই নিয়ত শুধু মুখের কথা,
এই নিয়ত আমাকে প্রমাণ করতে হবে। আর আমি যে নিয়ত করেছি তার প্রমাণ তখনই হবে যখন এই জিনিসের সম্বন্ধে আমার মধ্যে ভীতি এবং কোরআনটা হয়তো বিতৃষ্ণা হবে। তখন মুসা আলাইহিস সালাম যেরকম ভীতি হল, যখন এটা সাপ হয়ে গেল তখন ভয় পাচ্ছে। ওই ভয় পাওয়ার প্রমাণ হলো যে এখন আর লাঠির ব্যাপারে আগে যে জজবা ছিল ওই জজবা এখন আর নেই। আমার লাঠি, এর উপর আমি হেলান দিই, এটা দিয়ে আমি ছাগল খাওয়াই, এটা অন্যান্য উপকার আছে। এই যে কথাগুলোর পেছনে মনের একটা অবস্থা এবং লাঠির সাথে সম্পর্ক, ওই সম্পর্ক যে আর মোটেই বাকি নেই। আর এটা থেকে কোনো ফায়দা কিছুই আশা করছেন না, তার প্রমাণ হলো যখন এটা থেকে পালাতে যাচ্ছে। কোথাও বলা থাকা, আর তারপরে সে আল্লাহর হুকুমে ধরলেন, কিন্তু বড় ভয়ে ভয়, কিন্তু হুকুম পালাতে পারেন না। ওই যে ভয় এবং পালাতে যাচ্ছেন, এটাই প্রমাণ হলো যে এটাকে আর লাঠি হিসেবে দেখছেন। লাঠি হিসেবে যদি দেখতেন তো ওইটার প্রতি আগ্রহ তখনও থাকতো আর ভয় থাকতো। তো যেটাকে আমি আমার লাঠি হিসেবে দেখি, ডিগ্রি হোক আর ব্যবসা হোক আর যেটাই হোক, ওইটাকে যদি আমি ওই অবস্থায় আমার দিনের অস্ত্র হিসেবে দেখতে চাই, তো ওটা যে আমি আমার আসবাব হিসেবে দেখছি না, তার প্রমাণ হলো যে ওইটাকে আমি সাপের মতো দেখছি কিনা। যদি সাপের মতো দেখি এবং ভয় লাগে আর পালাতে চাই, তখন বোঝা গেল যে ওইটার প্রতি আগে যে জজবা ছিল ওইটা এখন আমি। চিল্লাতে গেল, তার আগের বন্ধুরা ছিল যাদের দিনের সাথে সম্পর্ক নেই, ফিরে আসা পরে খুব জজবা যে আগের বন্ধুদেরকে দিনে কাজে লাগাবে। ওদের কাছে কাছতে যাবে, ওটা যে দিনেরই জজবা, তার কি প্রমাণ? দিনের জজবা যদি হয় তাহলে তাকে বলে করে পাঠাতে হবে, নইলে তার ভয় লাগে। যদি আমিও মজলিসে পরিবেশে যাই তাহলে আমি আমার নিজের উপরে আশঙ্কা আছে। যারা ওই নেশা টেশা যারা করে, ফিরে আসার পরে যে আবার নেশায় যায়, তার প্রধান কারণ আগের বন্ধুদের সাথে মেলামেশা। আর অনেকের জন্য উপলক্ষ শতানো ওসওয়াসা যে এদেরকেও দিনের কাজে লাগানো দরকার। এই কথা বলে যায় আর নিজে লেগে যায়। ও যে দিনের বাঁচতেই যাচ্ছে, ওইটা তখন প্রমাণিত হবে যখন নিজে থেকে যেতে চায় না, ওই আগের বন্ধুদের কাছে যেতেই চায় না, দেখা করতে চায় না, আলাপ করতে চায় না, ফোন পেলে কথা বলতে রাজি হয় না। যেমনি নাম্বার দেখলো আর ওটা করবে, তখন বোঝা গেল যে ওখান থেকে ছুটে। আর যদি ওর কাছে না এদেরকে দিনের কাজে লাগানো দরকার, এটা হক আছে আমি সব, তো বোঝা গেল এটাকে পেঁচ আছে, হকের চেয়ে পেঁচ বেশি। আর ওই অবস্থা যদি যায়, বেশিরভাগ ক্ষেত্রে ফায়দা পৌঁছাতে পারবে না, ক্ষতি নিয়ে আসবে। কারণ আড়ালে ওর বন্ধুত্বের জজবা খালি, আর দিনে একটা ছোট হিসেবে আছে, গিয়ে দিনে দাওয়াত করে দিতে পারবে না, যেহেতু বন্ধুত্বের জজবাই খালি। তো অন্যান্য আসবাবের ব্যাপারে ওরকম, ওই আসবাবের জজবাই খালি, ওইটাকে যদি সে দিনের জন্য ব্যবহার করতে চায়, ওটা পারবে না। তখন পারবে যখন আসবাবের ব্যাপারে ওর মধ্যে ওটা কোনো জজবা নেই, ওটা তার কাছে যেতেই চায় না, ঠেলে ঠেলে পাঠাতে হবে, বলে কয়ে দলিল দিয়ে পাঠাতে হবে। তখন বোঝা যাবে যে ওর আগে জজবা। আর যতক্ষণ পর্যন্ত আগ্রহের সাথে নেই, ততক্ষণ পর্যন্ত ওর দিনে জজবা হয়।
বাকি আমাদের করণীয় কি? করণীয় তো যেটা করছি ওটাই, যে ছাত্র পড়তে থাকুক, ছাড়তে বলা হচ্ছে না, আর দোয়া করতে থাকুক, চেষ্টা করতে থাকুক ওটার মধ্যে নিয়ত ঢুকাবার জন্য। যদি 1-2% নিয়ত ঢুকে তাও ভালো। ওরকম ব্যবসা করছি, ছাড়ার দোকান নেই, কিন্তু ওইটা আমার নিয়ত ঢুকাতে থাকা দরকার। আর বেফিকুর না হয়ে যাওয়া। ব্যাংকে চাকরি করি, মুরব্বীরা পরামর্শ দিল না ছাড়ার দোকান নেই, জেনে কাজ করতে থাকো। তো ছাড়া দোকানে তার মানে এটা যে এই মধ্যে ছাড়বো, কিন্তু ছাড়ার ফিকিরই থাকবে না, তাও না। 10-20-30 বছর হয়ে গেল আর ওখানেই আছি। আর যদি ফিকির না থাকে, বেশি সময় কাটে, তাহলে ওইটার ব্যাপারে তার যে শুদ্ধ জজবা থাকা দরকার ওইটা বেশি থাকবে না। ওটাকে সে শুদ্ধ মনে করতে আরম্ভ করবে। এমনকি রীতিমতো পুরনো অনেক বছর থেকে তবলিগের কাজ করছে, আর অনেক বছর ধরে যারা করে, আর বিশেষ করে যারা নিয়মিত সময় লাগায়, তাহলে খাস মেহরবানি। নিয়মিত বছর পর বছর সময় লাগাতে খুব সহজ ব্যাপার নয়। অঞ্চলের যে মাথায় এসে তার পরিচিতি ইত্যাদি হয়। এরকম লোক চিল্লা দিয়ে আসার পরে দেখে যে তার ব্যাংকের চাকরিতে প্রমোশন হয়েছে, বলে আল্লাহর সাহায্য এসেছে, বুঝলো। অথচ তার এটা ছাড়ার ফিকির থাকা উচিত ছিল। আর যদি থাকতো এতদিন কোনো না কোনো ভাবে ছেড়ে দিত। আর এটাকে যদি সে নুসরত মনে করে, তাহলে ফতোয়ার দিক ইক্তেদার আশঙ্কা আছে। হারামকে হারাম জেনে খাচ্ছে, ওতে ফিস্ক হয়। হারামকে হালাল দাবি করে ইক্তেদার। কেউ হারাম জিনিস খাচ্ছে, চোরে গোশত খাচ্ছে, কিন্তু জানে হারাম, এতে ও ফাসিক হবে। কিন্তু চোরে গোশত খাচ্ছে, বলে না এটা আগে হারাম ছিল, আজকালকার মতো হাইজিনিক পদ্ধতিতে ছিল না, সেই জন্য আগে হারাম ছিল, কিন্তু এখন এটা হারাম না। হাজার যুক্তি দিয়ে দিল। এখন যেভাবে এগুলো চাষবাস করা হয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, উন্নত মানের ফার্মিং আছে, এই দলিল যদি পেশ করে সে মুরতাদ হবে। এরকম হারামকে হারাম এবং যদি হালাল মনে করতে আরম্ভ করে, এটা আসল নিয়ত তো ঠিক করতে থাকা দরকার, কিন্তু এটা মুখের কথা না হয়, এটাকে ভালো মনে করতে আরম্ভ না করে। এমন না হয় যে এর মধ্যে সে তরক্কি করেছে আর মনে হচ্ছে নুসরত, রেজাল্ট ভালো হলো, নুসরত এসছে, প্রমোশন আর রেজাল্ট ভালো থেকে জিনিস। তো যে রেজাল্ট ভালো তাকে আরো বেদিনের দিকে নিয়ে যাবে, ওটা নুসরত কোত্থেকে? ফিতনা। পরীক্ষায় ফেল করলে হয়তো বা ছেড়ে দিত, পাশ করার কারণে ছাড়ছে না। প্রমোশন না হয় যদি ডিমোশন হতো, তো এই চাকরি ছাড়ার একটা সম্ভাবনা ছিল, মনের মধ্যে জজবাও হতো, ছাড়তে হতো। তো প্রমোশন পাওয়ার কারণে আরো উন্নতি মনে করছে, তো ফিতনার মধ্যে পড়ছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বুঝার তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। 13 আগস্ট 2012